Welcome to Tips and Travel Vlog, your virtual guide. Saintmartin, বাংলাদেশের ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা সেন্টমার্টিন। সেন্টমার্টিন ব্লগের ধারাবাহিক পর্বের এটি আমাদের তৃতীয় পর্ব। যারা আমাদের আগের দুটি পর্ব মিস করেছেন তাদের জন্য উপরে ডান পাশে কর্নারে আই বাটনে ভিডিও লিংক দিয়ে দিলাম, দেখতে ভুলবেন না। আমরা সবাই জানি সেন্টমার্টিনের ইকো রিসোর্টগুলো অত্যন্ত ব্যয়বহুল, তবে আমরা আজ একটি বাজেট ফ্রেন্ডলি সুন্দর ইকো রিসোর্টের সাথে আপনাদের পরিচয় করাবো। আমরা এবার সেন্টমার্টিনের যে ইকো রিসোর্টটিতে উঠেছি তা জেটিঘাট থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। জেটিঘাটে জাহাজ ভিড়তেই আমরা চলে এলাম সেন্টমার্টিনের মজাদার মাছ ভাজা ট্রাই করতে এশিয়া বাংলা রেস্তোরাঁ নামক একটি রেস্তোরাঁ। এখানে এশিয়া বাংলা রেস্তোরাঁ ছাড়াও আরও অনেক ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে সেগুলোতেও ট্রাই করে দেখতে পারেন। খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই রিসর্টের উদ্দেশ্যে। আমরা একটি অটো ভাড়া নিয়ে নিলাম। আপনারা চাইলে বিচ ধরে হেঁটেও চলে যেতে পারেন রিসর্টে, তবে আমাদের সাথে ভারী ব্যাগ ছিল বিধায় আমরা সেই রিস্ক না নিয়ে সরাসরি একটি অটো ভাড়া নিয়ে নিলাম। আপনাদের সাথে যদি হালকা ব্যাগ থাকে যা আপনারা অনায়াসে 1-1.5 কিলোমিটার পথ বয়ে নিয়ে যেতে পারবেন, তবে আমি সাজেস্ট করব বিচ ধরে হেঁটেই চলে যাবেন। বিচ ধরে হেঁটে গেলে পথ কিছুটা কমে যাবে, 2.5 কিলোমিটারের পথ 1.5 কিলোমিটার হয়ে যাবে, কারণ আমাদের অটোটা অনেকখানি পথ ঘুরে ঘুরে যাচ্ছিল। প্রায় 15 মিনিট পর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত পৌষি বাংলা ইকো রিসোর্টে। দর্শক, বলে রাখা ভালো, পৌষি বাংলা ইকো রিসোর্টটি গলাচিপা নামক স্থানে অবস্থিত, যেখান থেকে আমরা একই সাথে পূর্ব বিচ এবং পশ্চিম বিচ দুটোর স্বাদই পেয়েছিলাম। পৌষি বাংলা ইকো রিসোর্ট থেকে পশ্চিম বিচটি একেবারেই কাছে, হেঁটে গেলে 1 মিনিটেরও কম সময় লাগবে, আর পূর্ব দিকের বিচে হেঁটে গেলে 2 মিনিটের মতো সময় লাগবে। তাই আপনারা এই একটি রিসোর্ট থেকেই দেখতে পারবেন সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই। ইকো রিসোর্ট বলতে আমরা ঠিক যেমনটি বুঝি, পৌষি বাংলা ইকো রিসোর্টটি ঠিক তেমনই। বাঁশ বেতের আর ছনের তৈরি এই রিসোর্টটি আপনাকে মুগ্ধ করবে। রিসোর্টের প্রত্যেকটি রুমের সামনেই রয়েছে একটি বারান্দা, যেখানে বসে আপনি সুন্দর একটি সময় উপভোগ করতে পারবেন। তাছাড়াও বাঁশ বেতের তৈরি এই রিসোর্টটির ভিতরেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। রিসোর্টের প্রতিটি রুমের সাথেই রয়েছে একটি অ্যাটাচড বাথরুম। আমরা সিজনের একদম শেষ প্রান্তে অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহে এসেছিলাম বিধায় এই রিসোর্টে মাত্র 800 টাকায় একটি কাপল রুম নিতে পেরেছিলাম। আপনারা যদি ফুল সিজনে আসেন হয়তো 1500 থেকে 2000 টাকায় একটি কাপল রুম পেয়ে যেতে পারেন। ছোট্ট সুন্দর এই রিসোর্টটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। এখন আমরা শেয়ার করব এই রিসোর্টের সবচেয়ে বড় একটি নেগেটিভ সাইড। কারেন্ট থাকে না, ওটাই কষ্ট। হ্যাঁ, কারেন্ট থাকে না, আবার সেন্টমার্টিনে খাবার হয় তো মজা। সেন্টমার্টিনে বিদ্যুতের অনেক সমস্যা। যারা এই সেন্টমার্টিন আসবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে সেন্টমার্টিনে বিদ্যুতের খুব সমস্যা। আসলে পুরো এলাকাটাই সৌর বিদ্যুতে চলে, তো এটা মাথায় রাখতে হবে। আসলে এটা আমাদের রিসোর্টেরই রেস্তোরাঁ, আর রিসোর্ট থেকে আমাদের সকালের নাস্তা কমপ্লিমেন্টারি ছিল। গুড মর্নিং। কোথায়? কারেন্টই তো নাই। আমরা এখন গরম গরম পরোটা দিয়ে নাস্তা করবো। এই পরোটার সাথে আর কি কি দিবে আমাদের? ডাল আছে, ভাজি আছে। আমাদের রিসোর্ট থেকে 1 মিনিটের হাঁটা পথ বিচ, খুবই অল্প দূরত্বে বিচ। বাজেটের মধ্যে আমার মনে হয় এটা বেস্ট।
এত কম বাজেটে সেন্ট মার্টিনের রিসর্ট পাবো কল্পনাই করি। মাত্র 800 টাকা, অর্থাৎ জনপ্রতি 400 টাকা করে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পৌষি বাংলা ইকো রিসর্টের গুগল ম্যাপের লিঙ্ক এবং ফেসবুকের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে বুকিং করতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিও থাকছে ছেড়াদ্বীপ নিয়ে। আমরা সেন্ট মার্টিন থেকে বাইক ভাড়া নিয়ে ছেড়াদ্বীপ যাব। আপনাদের সাথে শেয়ার করব বাইক ভাড়া নেওয়ার সকল খুঁটিনাটি বিষয় এবং সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপ যাওয়ার সময় আমাদের সাথে যা যা হয়েছিল তার বিস্তারিত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমাদের পরবর্তী ভিডিওর কিছু লিঙ্ক দিয়ে দিলাম, দেখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।